তবে কি পৃথিবী জুড়ে তৈরি হবে পানি সংকট? এআই প্রযুক্তি ব্যবহারে উঠেছে এমন প্রশ্ন, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ফুরাচ্ছে পানি। আরও স্পষ্ট করে বললে, এআইকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিতে খরচ হচ্ছে লিটার লিটার পানি। প্রতিদিন আমরা যখন এআইকে প্রশ্ন করি, ছবি বানাই, তখন ডেটা সেন্টারে গ্যালন গ্যালন পানি ঝরছে। শুনতে অবাক লাগলেও ডেটা সেন্টারগুলোতে ঠান্ডা রাখতেই এই পানির প্রয়োজন। ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এক সাক্ষাৎকারে বলেছেন, এআই যত বাড়বে ততই পানি টানবে, অর্থাৎ আমাদের কফির কাপের সঙ্গে প্রতিযোগিতায় নামছে এআই। মাত্র ১০০ শব্দের একটি এআই ইমেল তৈরি করতে লাগে 0.14 কিলোওয়াট বিদ্যুৎ, যা ১৪টি এলইডি বাতি ১ ঘন্টা জ্বালাতে যথেষ্ট। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চ্যাটজিপিটির একটি সাধারণ প্রশ্নের উত্তরে ১ চা চামচের ১৫ ভাগের ১ ভাগ পানি খরচ হয়। প্রতিদিন প্রায় ১০০ কোটি মেসেজের উত্তর দেয় চ্যাটজিপিটি। সাথে আছে জেমিনি, ডিপসিক, ক্লডের মতো মডেল। সব হিসেব করলে বোঝা যায় পানির চাহিদা কতটা বিপুল। বিশ্বজুড়ে প্রতিদিন হাজার হাজার লম্বা অভিধান লেখা হচ্ছে, যা দুনিয়ার মোট বিদ্যুৎ খরচের প্রায় ২%। লিকুইড কুলিং সিস্টেমে ডেটা সেন্টার ঠান্ডা রাখা হয় এবং বিদ্যুৎ উৎপাদনে লাগে প্রচুর পানি, যার ৮০ ভাগই বাষ্প হয়ে উড়ে যায়, যা আর কখনোই ফেরত পাওয়া যায় না। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির মতে, এআই ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা ২০৩০ সালের মধ্যে ৪০০% বেড়ে ৩০০ টেরাওয়াট ঘণ্টায় পৌঁছাতে পারে, যা ইংল্যান্ডের ১ বছরের বিদ্যুৎ ব্যবহারের সমান। তাহলে কি এআই বন্ধ করে দেবেন? না। এআই যেমন আমাদের জীবন বদলাচ্ছে, তেমনি আমরা পানির ব্যবহারে একটু সচেতন হলেই ভবিষ্যৎ প্রজন্ম থাকবে ফ্রেশ আর কুল।